হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন দেখেন সকাল 5:37 বাজে, আর আমি এখন ঘুম থেকে উঠলাম। আজ একটি নিউ ব্লগ। আমি এখন বাংলাদেশে আছি। তো এই যে দেখেন বাহিরে একদম সকাল, একদম নিরিবিলি পরিবেশ, বাতাস বাহিরে। আর ওই যে দেখেন আকাশে পাখির কিচিমিচি শব্দ। ওই যে আকাশে কিছু পাখি উঠে গিয়েছে, সকালবেলা উঠে বলতেছে লোকজনদের যে আপনারা উঠুন, জাগুন, সকাল হয়েছে, নামাজ পড়ুন। আর ওইখানে দেখতে পাচ্ছেন এই যে একটা পুকুরের পাশে মেডিকেল হসপিটাল। এই সেই ননস্টিকের সেট যেটা আমি সৈতারফ থেকে কিনে এনেছিলাম। আর আর বাচ্চারা এখনো ঘুমাচ্ছে সকালবেলা। আর আমি উঠে পড়েছি, এখন নাস্তা বানাবো। বাসার খুবই খারাপ অবস্থা ছিল, 2-3 দিন একদম গোছ গাছ নিয়ে ব্যস্ত ছিলাম। এখন নাস্তা বানাবো বাচ্চাদের জন্য। ঘুম থেকে উঠাবো, যে পাশে বাচ্চাদের পড়াশোনার রুম। আর সকালবেলা নাস্তা বানাবো। রান্নাঘরটার খুব খারাপ অবস্থা, কিছু ঠিকঠাকভাবে গুছাতে পারিনি। আমার আরও যদিও 1 সপ্তাহ সময় লেগে যাবে রান্নাঘর গুছাতে। এখন সকালের নাস্তা বানাবো। জাস্ট 3 মাস বাসায় ছিলাম না, দেখেন ডালের কি অবস্থা। 1 বক্স ডাল ছিল, এখন ডালগুলো সবগুলো ভিজিয়ে দিয়েছি যাতে করে কিছু কেরি ধরে গিয়েছিল। সাথে মুগ ডাল ছিল, মুগ ডালগুলোতে তো ওইগুলা একসাথে ভিজিয়ে দিয়েছি। চাল ডাল মুগ ডাল এগুলো দিয়ে পেঁয়াজু বানাবো। তেমনভাবে নষ্ট হয়নি, 2-1টা নষ্ট হয়েছে, শুধু ধরেছে শুধু করে। তো একসাথে সবগুলো ভিজিয়ে দিয়েছি যাতে বাসায় অন্য কোনো খাবারে কেরি পোকা না হতে পারে। কারণ আমার বাসায় বর্তমানে 20-25 কেজি পোলাও চাল আছে, সেই জন্য এগুলো ভিজিয়েছি। এখন ফাইনালি দেখেন সবগুলো ব্লেন্ডার করে নিয়েছি। সামান্য কিছু যে পোকাগুলো ছিল বালতিতে বলে পানি নিয়ে খুব ভালো করে ক্লিন করে একদম ধুয়ে পরিষ্কার করে তো সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন বক্স বক্স করে ফ্রিজে রেখে দেব। আর অল্প কিছু পেঁয়াজু বাচ্চাদের ভেজে দেব যাতে খাওয়া হয়ে যায়। এতগুলো তো নষ্ট করা যাবে না, এত দামের জিনিস, বাজারের জিনিসপত্রের যা দাম। এখন আমি একটু একটু করে বক্সে নিয়ে নিব। এই যে এখানে বক্স নিয়েছি, 1 বক্স করে করে রেখে দেব ডিপ করে। যখন যখন খেতে মন চাবে তখন নামাবো আর পেঁয়াজু বানিয়ে দিব বাচ্চাদেরকে। 4 ভাগ করে নিয়েছি যাতে 4 দিন করলে খাওয়া হয়ে যায়। হলুদ, মরিচ আর জিরা অ্যাড করে দিলাম। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ধনিয়া অ্যাড করব। সাথে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট পরিমাণ মতো। এই যে আর একটু দিয়ে দিই। আর কাঁচামরিচ, পেঁয়াজ আর লঙ্কা আর সাথে অ্যাড করেছি পেস্ট। এখন সবগুলো ভালো করে মেখে নেব। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লবণ, তো লবণ দিয়ে দিচ্ছি। সাথে পেঁয়াজগুলো এখন ভেজে নিচ্ছি। ফাইনালি আমার প্রিয় খাবার রেডি। এখন যা খাবো খুব মজা করে, কারণ আমার পানি ভাতের সাথে পেঁয়াজু খুবই প্রিয়।
কার কার প্রিয় অবশ্যই মেসেজ করবেন, কমেন্টে জানাবেন। আমার তো খুবই প্রিয়। তো খাবারের সময় কোনো কথা হবে না, এখন খাবো, তারপর সাথেই থাকুন। তো এখন বাচ্চাদের নিয়ে যাব স্কুলে। স্কুলের বেতন, ভ্যান ভাড়া, স্যারদের সাথে দেখা করতে যাব। আমিও যাব স্কুলে। ছোট মিয়াকেও রেডি করেছি। তো আমরা চলে যাব স্কুলে এখন। এই যে ছোট মেয়েও যাচ্ছে, মেজু মিয়া, বড় মিয়া, আমরা সবাই যাচ্ছি। স্কুলে যাবে, ঘুরতে পারলে খুশি আলী সাহেব। যাব যাব। আলী কোথায় যাচ্ছ? আলী ঘুরতে যাচ্ছি ভাইয়াদের স্কুলে। আলী আলী ঘুরতে ভালোবাসো? তোমার স্কুলে ভর্তি করে দিই, তোমার ঘুরতে ভালো লাগবে। হ্যাঁ, স্কুলে খেলনা আছে, ঘুরতে পারবা ভাইয়াদের সাথে। ভর্তি করে দিব আলী। তো আমরা মা ছেলেরা রিক্সা দিয়ে যাচ্ছি, আর মাহমুদুলকে ভ্যানে দিয়ে দিয়েছি। বড় ছেলেকে 1 তারিখ থেকে দিতে হবে, কারণ ভ্যান খালি নেই। এখন আমরা বের হয়েছি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। স্কুলে এই যে কত সুন্দর খেলছে। পরীক্ষার ফিস, বেতন, ভ্যানের বেতন, ভ্যান ঠিক করলাম। বাচ্চাদের নিয়ে এখন সব কমপ্লিট, বাসায় চলে যাব। এই যে আমাদের আলী সাহেব এখানে বসে ললিপপ খাচ্ছে আর খেলছে। খেলা খেলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামো নামো, আলী তো অনেক খুশি। নামো, মাশাআল্লাহ। আবার যাবে, আবার? ওরে বাবারে, ওরে বাবারে, আলী তো অনেক খুশি। উঠো উঠো, আলী তো স্কুলে আসলে অনেক খুশি, কারণ স্কুলে তো অনেক খেলনা আছে সৌদি আরবের মতন, না আলী? এই তো নামো নামো নামো, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। এবার চলে যেতে হবে, চলে যেতে হবে বাসায়। ওরে বাবা রে, তাড়াহুড়া করতে গিয়ে পড়ে যাচ্ছে আলী। আমরা এখন বাসায় চলে যাব, আর খেলা করা যাবে না বাবা। আলী আসো, আমু কুলে আসো। এবার কিন্তু লাস্ট, আমরা বাসায় চলে যাব। আলী অনেক ক্লান্ত, এবার বাসায় যাবে। স্কুলে এসে লেখাপড়া করে আলী অনেক ক্লান্ত, এখন আলীকে বাসায় যেতে হবে। বাসায় যাবেন না বাবা? বাসায় যাবেন না? নামো, আসো, বাসায় যেতে হবে। মাশাআল্লাহ। একটার পর একটা। আবার এইটাতে আকাশের অবস্থা অনেক খারাপ, বৃষ্টি নামবে, কিন্তু আমাদের আলী সাহেবের তো খেলাই শেষ হচ্ছে না। বাচ্চারা আসলে যেতে চায় না স্কুল থেকে, কারণ এইখানে অনেক আইটেমের খেলনা আছে। ওরা তো অনেক খুশি। আমাদেরকে এখন চলে যেতে হবে।